আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়েছে বলে দাবিও করেছে তারা। এর আগে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাথে সব ধরনের সম্পর্ক এবং সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ইরান ইসরায়েল সংঘাতের সময় জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তেহরান। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টে সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিতের বিল পাশ হয়। এর মাত্র 6 দিন পর বুধবার বিলটি অনুমোদন করে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে ইরানে IAEA এর পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নতুন আইনের আওতায় এখন থেকে ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় IAEA পরিদর্শক পাঠাতে চাইলে তাদের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি নিতে হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে তারা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত। ইরান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক পোস্টে বলেন, IAEA বোমা বিধ্বস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য যে আগ্রহ দেখাচ্ছেন তা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। ইরান তার জনগণ, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ইরানের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেছেন। ইরান এমন এক সময়ে IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যখন তাদের কাছে পথ পরিবর্তন করে শান্তি ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার সুযোগ ছিল। ইরানকে আর বিলম্ব না করে এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। অন্যদিকে পেন্টাগনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে 1 থেকে 2 বছর পিছিয়ে দিয়েছে। আমরা যে সমস্ত গোয়েন্দা তথ্য পেয়েছি তা আমাদের বিশ্বাস করতে বাধ্য করেছে যে ইরানের স্থাপনাগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আমরা তাদের কর্মসূচি কমপক্ষে 1 থেকে 2 বছর পিছিয়ে দিয়েছি। তবে গেল মাসে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া একটি প্রাথমিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে হামলাগুলি ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলিকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে এবং এর কাজ কেবল কয়েক মাস বিলম্বিত হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।